তো আজকে আমরা তাহলে হচ্ছে ফ্রন্ট এন্ডে একটু আইডিয়া নিব, কারণ আমাদের ফ্রন্ট এন্ডে অনেকের আইডিয়া কম। হ্যাঁ, যে কিভাবে কোনটা কোথায় কি কাজ করে, এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ কি জিনিস। তো আমরা প্রথমে আগে একটা ফোল্ডার নিয়ে নেই যে আমাদের প্রজেক্টটা যেটাতে রাখবো। তো ফ্রন্ট এন্ড, ঠিক আছে। ও ফ্রন্ট এন্ড অলরেডি আছে, আচ্ছা। তো এগুলো ডিলিট, অথবা এটার ভিতরে আছে থাক, ডিলিট। তা আমরা কি করতে চাই যে একটা HTML ফাইল বানাবো, রাইট? তাহলে ফাইল বানানোর জন্য ডকুমেন্টেশনে যাই, কন্ট্রোল এ দিয়ে শোল্ডারটা সিলেক্ট করে কেটে দিলাম index.html। ওকে ওকে, এখন আমরা কি করব, এটাকে সিএমডি দিয়েও কি করতে পারি, ওপেন করতে পারি। ঠিক আছে, সিএমডি কোড স্পেস ডট, তাহলে কি হবে, ভিএস কোডে চলে আসবে পুরো ফোল্ডারটা, এই যে index.html, রাইট? আচ্ছা, তো আমরা W3 থেকে HTML গুলা কিছুটা শিখছিলাম, মনে আছে সবার? তা আমরা W3 তে HTML এ যাই। HTML এ আমরা প্যারাগ্রাফ শিখছিলাম, ফরম্যাটিং শিখছিলাম, তারপরে লিঙ্ক দেখাইছি, ইমেজ দেখাইছি, ফেভিকনও দেখাইছি। কি ফেভিকন দেখায় নাই? ফেভিকন জিনিসটা কি? ফেভিকন হচ্ছে এই যে দেখেন আমার এখানে একটা চিহ্ন আছে, রাইট? তো এই চিহ্ন দেখে আমরা বুঝতেছি না এটা W3, এই চিহ্নটা দেখে বুঝতেছি না এটা ইমেল। তো ওইরকম আপনার যে ওয়েবসাইট থাকবে ওটারও একটা কি থাকবে, চিহ্ন থাকবে। ওই চিহ্নটাকে বলতেছি, আইকনটাকে বলতেছি ফেভিকন, ফ্যাব আইকন। ঠিক আছে, অনেকে বলে ফেভারিট আইকন, অনেকে বলে ফ্যাব আইকন। ঠিক আছে, তো হ্যাঁ, তো আমরা এই যে এখানে একটা কি আছে, টেমপ্লেট আছে, এই টেমপ্লেটটাকে কপি করে নিয়ে যাই, যেহেতু আমাদের এখন টেমপ্লেট নাই। তো এটা কি পেস্ট করলাম। এখন আমাদের যে ফেভিকনটা আছে, এই ফেভিকনটা কি আমাদের আছে, মানে ইমেজেস ফোল্ডার নামে কোন ফোল্ডার আছে আমাদের? নাই। তা আমরা কি করব, একটা কপি করে নিয়ে আসি। ধরেন এই যে এটা, এই ইমেজটাকে আমরা ডাউনলোড করব, সেভ কই, সেভ ইমেজ নাই না? আচ্ছা, তাহলে আমরা একটু পিছনে যাই, আমরা W3 এর একটা ইয়া নিয়ে আসি, লোগো নিয়ে আসি, লোগো। ঠিক আছে, এই লোগোটাকে ডাউনলোড করি। তাহলে সেভ, সেভ ইমেজ অ্যাজ মানে কি, কোথায় যায় সেভ হবে। তা আমরা ফ্রন্ট এন্ডের ভিতরে এটাকে সেভ করব। ঠিক আছে, ডাউনলোড পিএনজি থাক। ঠিক আছে, ওকে, ডাউনলোড পিএনজি। এখন আমরা কিন্তু এই যে দেখেন download.png আর index.html একই ফোল্ডারে আছে, যার কারণে এটাকে আলাদাভাবে আমার কি করতে হবে না, কোনো কিছু করতে হবে না। জাস্ট রেফারেন্সের ভিতরে আমরা কি বলবো, downloaded.png। ঠিক আছে, তাহলে রেফারেন্সে কি বলবো, download.png। ওকে, এখন যদি আমরা এটাকে ডাবল ক্লিক করি, তাহলে দেখেন গুগলে ওপেন হয়েছে, হয়েছে। আর এইখানে একটা দেখেন আইকন আসছে, আসছে। যেমন গুগলের একটা আইকন আছে, এখানে একটা আইকন আছে, ওইরকম এখানে একটা আইকন। এই আইকনটা তাহলে কোথায় বসে, সবসময় বসে কোথায়, হেডের ভিতরে, হেডের ভিতরে লিংকে। ঠিক আছে, ওকে। এবং এটা রিলেশন কি, আইকন, আর টাইপ কি, ইমেজ অথবা এক্স আইকন। তা আমাদের এটা আইকনও হইতে পারে, আবার ইমেজও হইতে পারে, কিন্তু এটা কোথায় বসতেছে, আইকন হিসেবে কাজ করতেছে। কোথায়, আপনার যে ইমেজটা থাকবে ওই ইমেজটা এখানে বসাবো। সবাই ক্লিয়ার? তাহলে ফ্যাব আইকন বুঝাতে পারছি। তো ফ্যাব আইকন প্রত্যেকটা পেজেই কি সেম না? তাহলে আপনি যতগুলা পেজ বানাবেন সবগুলাতেই আপনার ফ্যাব আইকন সেম থাকবে। তো এইগুলা বলতেছি কারণ আমরা যখন টেমপ্লেট মাস্টারিং করব তখন দেখবেন যে প্রত্যেকটা পেজে কমন কিছু জিনিস আছে যেগুলো প্রত্যেকবার রিপিট করতেছে। আমরা কি রিপিটেড কোড নিয়ে কাজ করব? আমরা কি ডেভেলপার, রাইট? ডেভেলপার মানে হচ্ছে পৃথিবীর সবচেয়ে অলস প্রাণী। সে কি করবে না, কোনো কোড রিপিট করে না। তো যে কোডটা সে দেখবে যে এক জায়গায় আছে, ওটাকে কিভাবে এখানে রিইউজ করা যায় সেই ব্যবস্থা করবে। তো আমরা টেমপ্লেট মাস্টারিং এ ওটা দেখব। বাট আপাতত আমরা হচ্ছে, হ্যাঁ আচ্ছা, এরপর হচ্ছে পেজের টাইটেল। এখন দেখেন পেজের টাইটেলে কি দেওয়া আছে, মাই পেজ টাইটেল, রাইট? আপনি চাইলে এই টাইটেলটা চেঞ্জ করতে পারেন। কোথায়, এই যে দেখেন পেজের ভিতরে টাইটেল নামে আমার একটা কি আছে, ট্যাগ আছে। ওটার ভিতরে আপনি যা দিবেন সেটাই হচ্ছে কি হবে,
চাই। তা আমি এখন বললাম যে our class, our Django class template, ঠিক আছে। তার মানে টেমপ্লেট বলতে কাকে বোঝাচ্ছি? HTML ফাইলগুলোকে বোঝাচ্ছি, রাইট? তাহলে দেখেন এখন আমার কি হবে, রিলোড দিলেই এইখানে যা রিলোড দিলে দেখবো যে এখানে আমার Django ক্লাস টেমপ্লেট। তার মানে টাইটেলটা যা দিতে চাই সেটা, যেমন এখানে আছে W3 লোগো গুগল সার্চ, এখানে আছে হোম পেজ টাইটেল, এখানে আছে ইনবক্স আসার। তার মানে এগুলো হচ্ছে টাইটেল। কি কোন পেজে কোন টাইটেলটা হবে ডাইনামিক্যালি আমরা ওকে সিলেক্ট করে দিতে পারবো। কিন্তু আপাতত এখন আমরা কি করতেছি, পার পেজে নিজে নিজে লিখতেছি। বুঝতে পারছি? আচ্ছা, গেল টাইটেল জিনিসটা কি জিনিস। এরপরে আমরা যাব টেবিল। টেবিল কি জিনিস? টেবিলটা হচ্ছে আমরা যখন কোনো কিছু ডেটা দেখি তখন 2D ফরম্যাটে দেখি, রাইট? ডেটা কোন ফরম্যাটে থাকে? ওয়ান ডাইমেনশনাল না টু ডাইমেনশনাল? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, রাইট? তাহলে এক্স অক্ষ বরাবর এগুলাকে কি বলি? রো, রাইট? তাহলে দেখেন এই যে এই বরাবর যেগুলো আছে এগুলোকে রো বলি, রাইট? কোম্পানি, কন্ট্যাক্ট, কান্ট্রি, আবার এই যে নাম, তারপরে কান্ট্রি কন্ট্যাক্ট নাম, তারপর হচ্ছে কি কান্ট্রি, এগুলো এক একটা রো বলতেছে। এক একটা রোকে আবার আমাদের জ্যাঙ্গোর ভাষায় কি বলে? অবজেক্ট। এক একটা রোকে কি বলি? অবজেক্ট বলি। তাহলে এই যে টেবিল 2D অ্যারেতে দেখাচ্ছি, একটা হচ্ছে কলাম থাকে আর একটা রো থাকে। তাহলে এই যে কোম্পানি, এটা একটা কলাম। হ্যাঁ, না না, রো এর যে ডাটাগুলো আছে এগুলোকে আপনি টাপল অথবা হচ্ছে লিস্ট আকারে নিতে পারেন। তাহলে এই কলামকে আমরা ভেরিয়েবল বলতে পারি, ঠিক আছে, বাট টাপল বলতে পারবো না। টাপল মানে হচ্ছে তো ডেটার সমষ্টি। তা আপনি এই কলামের ডেটাগুলোকে টাপলে বা লিস্টে রাখতে পারেন, বাট জ্যাঙ্গোর ভাষায় কি বলবেন? ফিল্ড বলতে পারেন, এক একটা ফিল্ড, এগুলো ভ্যারিয়েবল বলতে পারেন, ঠিক আছে। মোস্ট প্রবাবলি জ্যাঙ্গোতে ফিল্ডই বলি আমরা, ঠিক আছে। তবে আমরা ভ্যারিয়েবল অথবা কলাম বলতে পারি। তাহলে এই যে টেবিলটা, এই টেবিলটা বানানোর জন্য আমাদের HTML এর ভাষা আছে, সেটাই কি বলতেছি। এখানে টেবিল নামে আমার একটা ট্যাগ আছে, যে টেবিলের ভিতরে আমরা রাখলে টেবিল ট্যাগটাকে সে কি করে? হাইলাইট করতে পারে। মানে এখন এখান থেকে আমার টেবিল শুরু। এন্ড টেবিলের ভিতরে দুইটা জিনিস থাকে, একটা হলো কি কলাম আর একটা হলো রো। তাহলে আমরা একটা রোতে কি কি রাখবো সেই জিনিসগুলো আমরা ডিফাইন করে দিতে পারি। তা আমরা যদি একটা হাতে লিখি, তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে h1 ট্যাগ আর হচ্ছে p ট্যাগ আছে। তাহলে আমরা এখানে যদি যাই, এখানে কি আছে? h1 ট্যাগ আর p ট্যাগ। তাহলে p ট্যাগটা খালি বাদ দিয়ে দিই, ঠিক আছে, আর h1 ট্যাগটা থাক, দেখতে ভালো লাগবে। তাহলে h1 ট্যাগে আমরা লিখি এটা কি ধরনের টেবিল? টেবিল, ঠিক আছে। ওকে, তাহলে আমরা টেবিল দিলাম, রাইট? এখন তাহলে এখানে যদি আমরা রিলোড দেই তাহলে দেখবে শুধু টেবিল লেখা আছে, রাইট? আচ্ছা, টেবিলটা টি বড় হতে দেই, দেখতে ভালো লাগবে। টেবিল কি আছে? টেবিলে দুইটা জিনিস থাকে, একটা হলো কি রো এন্ড কলাম, ঠিক আছে। এখন আমরা রো কে কি দিয়ে প্রকাশ করি? টিআর, টেবিলের রো, ঠিক আছে। আর একটা জিনিস আছে কলাম, কলামকে কি দিয়ে প্রকাশ করি? টিডি, টিডি মানে টেবিলের ডেটা। আর একটা জিনিস আছে টিএইচ, টেবিলের হেড, টিএইচ। তাহলে টেবিলের হেড কয়বার হবে? একবার, কারণ টেবিলের হেড যখন আমরা এখানে দেই তখন দেখেন এই যে এই কোম্পানি, কন্ট্যাক্ট, কান্ট্রি, এটাকে বলতেছি আমরা টেবিলের হেড, এবং এটা কি মোটা আসছে না লেখাটা? তো টিএইচ যখন দিব তখন ডেটাটা আসবে মোটা, আর যদি আমরা হচ্ছে কি দেই, টিডি দেই, তাহলে নর্মাল ডেটা আকারে আসবে, ঠিক আছে। তা আমরা এখন এখানে কি করতে চাই? একটা টেবিল বানাতে চাই, তাহলে টেবিল ট্যাগটা দিতে হবে, ঠিক আছে। টেবিল ট্যাগের ভিতরে আমরা এখন এক একটা রো বানাবো, তাহলে টি আর বানাবো। তাহলে এই রো এর ভিতরে কয়টা কলাম দিব, সে কয়টা টি ডি অথবা টি এইচ দিব। তবে প্রথমে যেহেতু আমরা টেবিল তৈরি করতেছি, তাহলে কি বানাইতে হবে? আমার টেবিলের হেডিং বানাইতে হবে। তাহলে টি এইচ বানালাম। তাহলে আমরা বলছিলাম ওখানে কোম্পানি, রাইট? তাহলে কোম্পানি নাম দিয়ে দিলাম। এরপর আরেকটা টি এইচ দিব। আমরা কিন্তু একটা রো এর ভিতরেই আছি, একটা রো এর ভিতরে কয়টা কলাম বানাবো সে কয়টা কলামে এখানে দিয়ে দিতে হবে। তাহলে একটা হচ্ছে কোম্পানি, আরেকটা হচ্ছে কান্ট্রি, ঠিক আছে, আরেকটা কি দিব? কন্ট্যাক্ট, ঠিক আছে। এখন যে দেখি টেবিলে হেড বানানো হয়েছে,
টেবিলে হেড আসছে না, কোম্পানি, কান্ট্রি, কন্ট্যাক্ট, কিন্তু এটা টেবিলের মতো দাগ দুগ কিছু আসে না, রাইট? তাহলে আমাদের বর্ডার দিতে হবে। তো বর্ডারের স্টাইলটা আমরা পরে দেই। আমরা হচ্ছে তিনটা বানালাম, এইগুলোর কলামের বরাবর কি আসবে, ডেটা আসবে। তাহলে আমরা কি করব, আবার টিআর নিব, যে কয়টা আমার টেবিলে রো লাগবে সে কয়টা টিআর নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, এবার টি ডি দিব, কারণ হেড হবে একবার আর এর নিচে সবই হচ্ছে ডেটা। তো ধরেন আমরা কোম্পানির নাম দিলাম কি, হিরো হোন্ডা, ঠিক আছে। এরপরে হচ্ছে কান্ট্রি কি দিব, ধরেন বাংলাদেশ দিচ্ছি, আর কন্ট্যাক্ট হচ্ছে এখানে যে কোনো একটা নাম দিয়ে দেন, রহিম, ঠিক আছে, কন্ট্যাক্ট টু রহিম। এখন আমার টেবিলের হেড দেওয়ার পরে রো কয়টা বানাইছি, রো তো একটা, রো এর ভিতরে ডেটা হচ্ছে তিনটা বা কলাম তিনটা। তাহলে আমার দেখেন তো বরাবর আসে কিনা, আসছে। হিরো হোন্ডা কোম্পানির নাম, কান্ট্রি হচ্ছে বাংলাদেশি, আর কন্ট্যাক্ট হচ্ছে কি, রহিম। হ্যাঁ, বর্ডার দিলে বর্ডার আসবে, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমরা এখন টেবিলটা এভাবে বানাইছি। এখানে সরি, এখানে দেখেন আপনার স্টাইলের ভিতরে উইথ 100% দিছে, কিন্তু এখানে ইয়া দিছে সবগুলো বর্ডার, এখানে কলাপস দিতে হবে। আচ্ছা, আমরা এখানেই দিই, স্টাইল তো শিখায় না, এটা একটা প্রবলেম। স্টাইল নামে আমাদের একটা ট্যাগ আছে, বা এটাকে বলা হয় অ্যাট্রিবিউট, ঠিক আছে। তো এটাকে কি করতে পারি, বর্ডার দিব, বর্ডারের পরে আমরা কত কত 1 পিক্সেল সলিড, আর এটা কালার কি দিতে চাই, ধরেন রেড দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে বর্ডারটা হবে আমার 1 পিক্সেল মোটা, আর হচ্ছে সলিড হবে, আর হবে রেড, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন এখানে যাই, হ্যাঁ যাবে যাবে। এখন আমার তো এটা আসে নাই, কারণ কি, টিআর এর ভিতরে দিছি না, টেবিলে। আমিও খেয়াল করি নাই, টেবিলে দেই নাই, টেবিল বানাইছি, চারিদিকে আসছে। এবারে হচ্ছে কি, আমার কলাম বরাবর হয় নাই, তাহলে কি করতে হবে, এগুলো তো দিতে হবে, রাইট? কিন্তু এভাবে একটা একটা করে দেওয়া আমার জন্য কঠিন না। তাহলে আমরা এটার জন্য কি করতে পারি, সিএসএস ইউজ করব। এবার আসছে। তো সিএসএস জিনিসটা বুঝতে হবে, সিএসএস কি জিনিস, আমরা এলিমেন্ট, এই যে এগুলো হচ্ছে এক একটা এলিমেন্ট, টেবিল একটা এলিমেন্ট, টিআর একটা এলিমেন্ট, টিএইচ একটা এলিমেন্ট। এই এলিমেন্ট গুলাকে একবার ধরবো, এই ট্যাগ গুলাকে, আর ডিজাইন করে দেবো। সেটা কি কোথায়, এই যে হেড আছে না, হেডের ভিতরে স্টাইল নামে আমরা একটা কি বানাবো, ট্যাগ বানাবো বা ফাইল বানাবো, ঠিক আছে। এইখানে এসে আমরা বলবো টেবিল, তারপরে আর কি টিআর আর টিএইচ, এই তিনটাকে আমরা কি করতে চাই, সেম ডিজাইনটা দিতে চাই। কি দিব, বর্ডার 1 পিক্সেল সলিড রেড, বর্ডার 1 পিক্সেল সলিড রেড, ঠিক আছে। এখন যদি আচ্ছা, আমরা এই যে এই জিনিসটাকে এইভাবে রাখবো, কিন্তু আগের যা ছিল ওগুলাকে আমি যদি হচ্ছে মিশাইতে চাই, প্রত্যেকটা থেকে ডিজাইন গুলো উঠাই ফেলবো, ঠিক আছে। যেভাবে আছে সেভাবেই থাকলো, আমি এক জায়গায় ডিজাইন দেবো, সবাই পেয়ে যাবে, ঠিক আছে। এটার জন্য আমরা কি করব, হেডের ভিতরে আমরা স্টাইলের ভিতরে টেবিল, টিআর, টিএইচ, মানে যাকে যাকে আমি এই ডিজাইনটা দিতে চাই তাকে তাকে আমরা সিলেক্ট করব কমা কমা দিয়ে, আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেই ইয়াটা দিতে চাই ওটা কিরকম হবে সব বলে দেব, ঠিক আছে। এগুলো একটু আপনাদের কষ্ট হবে। এখন ডিজাইনটা কি সব আছে না, এখন এখানে কলামের ডিজাইন তো চলে গেছে,
টিডি দেওয়া নাই, রাইট? তাহলে টিডি, তাহলে কি হবে, জাস্ট খালি আমি একটা ট্যাগ অ্যাড করলাম, ও এই ডিজাইনটা পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখেন হয়ে গেছে না, সবাই বুঝছি? আচ্ছা, এখন আমি যদি আরো ডিজাইন দিতে চাই, মানে আরো হচ্ছে ডেটা দিতে চাই, তাহলে এটাকে জাস্ট কি করব, কপি করে দিলেই হবে না? তাহলে আমরা যদি এখন যাই, তাহলে দেখেন টেবিল বানানো হয়ে গেছে, বুঝতে পারছি? তাহলে এইভাবে আমরা কি করব, ডেটাবেস থেকে ডেটা নিয়ে এসে এখানে ডাইনামিক্যালি দেখাবো। এখানে তো আমরা টেবিল কি করলাম, ডেটাগুলো আমরা নিজেরা ইনপুট দিচ্ছি, এটা স্ট্যাটিক ডেটা। আর ডেটাবেস থেকে যখন নিয়ে আসবো তখন লুপের মাধ্যমে ডেটাগুলোকে আমরা ঘুরায় ঘুরায় ওটার ভিতরে রেখে দেবো, বুঝতে পারছি? যার পজিশনে যেটা, যেমন কোম্পানির যে ডেটা কোম্পানি বরাবর আসবে, কান্ট্রির ডেটা কান্ট্রি বরাবর আসবে, কন্ট্যাক্টের ডেটা কন্ট্যাক্ট। সবাই ক্লিয়ার? আচ্ছা, ওকে, এরপরে আমাদের কি আছে? আচ্ছা, টিডিটিএইচ সব দেওয়া হয়ে গেছে, বর্ডারের তো জিনিসপত্র আছে, কিন্তু এখানে দেখেন আমাদের কিন্তু দুইটা করে বর্ডার আসতেছে, একটা বর্ডার টেবিল ডেটা এবং টেবিল হেড নিজে থেকে দিতেছে, আর একটা পুরো টেবিল নিজে একটা দিতেছে। তো দুইটা টেবিল মানে দুইটা দাগ মিলে কি দেখতে একটু বেশি অন্যরকম লাগতেছে, রাইট? তো এটাকে আলাদাভাবে করা যায়, সেটা হচ্ছে কলাপস দিয়ে। ঠিক আছে, বর্ডার কলাপস। কলাপস মানে কি? কলাপস কি জিনিস? মিলাই দেওয়া, তাই না? দুটাকে মিলাই দেওয়া। তাহলে আমরা, হ্যাঁ এই যে, তাহলে এই যে এই ডিজাইনটাকে জাস্ট কপি করব। তাহলে আপনাদের কিন্তু কোথায় থেকে শিখেছি? W3 থেকে। তাহলে এখানে সব আছে, আপনারা খালি ঢুকবেন, কপি করবেন, ইউজ করবেন, যদি আপনাদের বেশি প্যারা হয়। তাহলে হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে দেখেন এই সবার মধ্যে বর্ডার কলাপস দিয়ে দিলাম, তাহলে কি হবে, সবগুলো মিলে একটা বর্ডার নেবে। ঠিক আছে, তাহলে দেখেন এখন আমরা যদি এইখানে যাই, তাহলে কি হয়ে যাবে, কলাপস হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা কি করব, বর্ডার নিয়ে আর কোনো প্যারা আছে? এই যে আমরা ভিতরে যদি কালার করতে চাই, যে আমরা টিএইচ আর টিডির ভিতরে যে কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, করতে পারেন। টেক্সট কালার চেঞ্জ করবে, করতে পারেন। ঠিক আছে, আবার এগুলোকে রাউন্ড করবেন, করতে পারেন। ঠিক আছে, বর্ডার রেডিয়াস দিয়ে। তো এগুলো ডিজাইন আপনারা ধীরে ধীরে একা একা করবেন, এগুলো টেস্ট করবেন। ঠিক আছে, এগুলো জাস্ট কপি করবেন, যেমন আমি এটাকে নিয়ে যাই। ঠিক আছে, এটাকে নিয়ে যাই যদি বসায় দেই, এই যে এটার পরে আরেকটা নতুন ডিজাইন দিচ্ছি, যে টিএইচ আর টিডির ভিতরে আলাদা ডিজাইন হবে। সেটা কিভাবে করতেছি, এখানে ওই ডিজাইনটা কপি করে এনে দেওয়াতে দেখেন সব কালো হয়ে গেছে। তার মানে কি, সিএসএস ও কিন্তু কি করে, উপর থেকে নিচের দিকে যেটা আপডেটেড পায় সেটাকে নিয়ে কাজ করে। তাহলে উপরে রেড দিছেন, পরে যে সব ব্ল্যাক পাইছে সে ব্ল্যাকে কনভার্ট করে দিছে, বুঝতে পারছি? তো এটা নিয়ে আবার ভয় পাওয়ার কিছু নাই। ক্লিয়ার? ওকে, রেডিয়াসটা তো পাইলাম না স্যার। হ্যাঁ রেডিয়াস পাই নাই। তবে ওইটা মুছে দিতে হবে। কলাপস পিক্সেল বলতে কি মানে সেলটা আমরা যদি কলাপসটাকে বাদ দিয়ে দেই, তাহলে ভিতরে যে রেডিয়াসটা হবে সেটা পাবো, এই যে পাবো, বুঝছেন? কলাপস করে দিয়ে তো আগে মিলাই দিছি, তো পরে আপনি রাউন্ড করলেও তো দেখতে পাবেন না, দুটো একটাই আছে না। আচ্ছা, এই আমি ডিজাইন তো ভালোই পারতেছি, আমি তো ডিজাইন ভয় পাই। আচ্ছা, এবার ওই যে ডিজাইনটা কি আছে, সলিড বললাম না? সলিড মানে হচ্ছে দাগ দেওয়া আছে। আপনি যদি চান ডটেড, তাহলে এরকম ডট ডট দিয়ে আসবে। ঠিক আছে, স্যার করছে, স্যার এগুলো আমি তো এটা চাই না, আমি চাইছি টেমপ্লেট, এই যে সিস্টেম সিস্টেম দিয়ে একটা প্রজেক্ট, এই যে সলিড আছে না, সলিডের জায়গায় যদি আমরা ডটেড করে দেই, তাহলে দেখবেন এগুলো ডটেড হয়ে গেছে। ঠিক আছে, তো ওইভাবে আপনি আরো ডিজাইন গুলো করতে পারেন, এই যে ডটেড হয়ে গেছে। তো ডিজাইনটা আপনার কাছে, আবার চাইলে আপনি ইয়া থেকেও পাবেন, এটা নিয়ে প্যারা নাই। ঠিক আছে, এরপরে আপনার টেবিলের সাইজ চেঞ্জ করা যায়, হেডার চেঞ্জ করা যায়। আমরা হেডার বলতে কি বোঝাই, ওই যে টেবিলের উপরে একটা হেডার দেওয়া থাকে। ঠিক আছে, এখন এই যে এইভাবেও করতে পারেন, আবার বাম পাশেও আপনি হেডার গুলো দিতে পারেন, বুঝতে পারছি? তো এগুলো আপনার বাসায় প্র্যাকটিস করবেন, এগুলো নিয়ে কোনো প্যারা নাই। ঠিক আছে, প্যাডিং মুডিং, এই যে আমি যেটা দেখাতে চাই, কল স্প্যান রো স্প্যান, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে দুইটা কলামকে একসাথে করা, দুইটা রো কে একসাথে করা, আবার দুইটা কলাম দুইটা রো একসাথে করা, এই ধরনের জিনিসগুলোকে আমরা কল স্প্যান রো স্প্যান বলি। রো স্প্যান মানে কি, রো কে বাড়ানো, স্প্যান মানে কি, বড় করা, এক্সটেন্ড করা। তার মানে আমরা দেখেন এইখানে দেখেন তিনটা রো মিলে একটা করছি,
তাহলে এটাকে বলবো রো স্প্যান। আর যখন দেখবো যে এই যে দুইটা কলাম মিলে একটা বলছি, তখন বলবো কল স্প্যান, মানে কলামটাকে স্প্যান করো। বুঝতে পারছি? হ্যাঁ, মার্জের মতো, এক্স্যাক্টলি। হ্যাঁ, এক্সেল এর মার্জ আর এটা একই জিনিস। তা আমি একটা হচ্ছে আপনাদের ডেটা নিয়ে যায় দেখাই। এখানে দেখেন এটা টিডি দিব, ঠিক আছে? তাহলে কি হবে, নেম কি করবে, দুইটা কলামকে একসাথে স্প্যান করবে, আর এজ হচ্ছে লাস্টের ভ্যালু। তাহলে আমরা এখানে যাই, এই দেখেন নেম দুইটা রো কলামকে নিয়ে নিছে, তার মানে কি কল স্প্যান 2, মানে দুইটা রোকে। আমি যদি 3 বলতাম তাহলে এজ হচ্ছে ডাইনে আরেক ঘর চলে যায়। দেখেন আমি 3 বললে সে একেবারে লাইনের বাইরে। কিন্তু আমার কলাম কয়টা? কলাম 3টা, কিন্তু আমি এখানে কলাম বানাইছি কয়টা? 4টা। আগেই 3টা নিয়ে নিছি, আর একটা বন্য ধরে, তাহলে ও তো টেবিলের বাইরে যাবেই। দেখছেন টেবিলের বাইরে চলে গেছে। তাহলে আমি এজটাকে বাদ দিলে আবার 3টা মিলে কি হবে, একটা হবে। বুঝতে পারছি? আবার এটাকে ডিজাইনের মাধ্যমে কি করতে পারি, মাঝ বরাবর নিয়ে চলে আসতে পারি ডেটাটাকে। তো এরকম অনেক ডিজাইন করা যায়, আপনারা আপনাদের মতো করে করবেন। করতে পারি? আচ্ছা, এবার রো স্প্যান করি। তাহলে ধরেন রো স্প্যান, এরপরে যে রোটা আসবে সেটাকে আমরা দুইটা মিলে একটা বানাবো, ঠিক আছে? তাহলে আমরা কি করব, পরে আবার টিআর দিব টেবিলের রো। ওই রোতে আমরা একটা কি করব, যেহেতু দুইটা মিলে একটা বানাচ্ছি, আগেই হচ্ছে কি করছে, সে স্প্যান করে ফেলছে, তাহলে ওই ডেটাটাকে কি আমরা টিডিতে দিতে পারবো না? টিডি কয়টা দিব এখন আমরা? আমাদের অলরেডি কিন্তু একটা টেবিলের ডেটা ও আগে দিয়ে দিছে, তাহলে আমাদের আর ডেটা থাকলো কয়টা? দুইটা। তাহলে আমরা হচ্ছে আবিজাবে একটা দেই আর একটা বানাই দেই, ঠিক আছে? এবার যা দেখেন আপনি কি করবেন, এটা কি করলো, ওই যে কলমের বাইরে না না টিডি স্যার ওইটা নতুন করে কি আর নেওয়া হয়েছে না, ওইটা দিতে হচ্ছে আলাদা। আচ্ছা, এভাবে না দেখায় টিডির ভিতরে এটা কলাপস। আচ্ছা, এখানে ব্যাপার আছে, এখানে হচ্ছে 2 দিব, ঠিক আছে? এখানেও একটা ডেটা দিব, আর এখানে রো স্প্যান 2 দিব। কারণ কি, যখন আমরা এটাকে দিচ্ছিলাম তখন সে 3টাকেই নিয়ে নিচ্ছিল। তা আমার যখন এখানে দুইটা ভ্যালু দিচ্ছি, তখন তো সে হচ্ছে পুরোটাকে নিতে পারতেছে না। এখন আমি দুইটা করে নিলে লাস্টে একটা ভ্যালু থেকে যাবে, এটা টিডি একটা লাস্টে ভ্যালু থেকে যাবে, ধরেন এটা কিছু একটা। এখন কিন্তু দুইটাই সে নিতে পারবে, দেখছেন? 4টা মিলে একটা নিছে, আর ডান সাইডে একটা করে থেকে গেছে। কিন্তু যখন ওইটা হয়েছিল তখন সে 3টাকে নিছিল, 3টা মিলে আবার 2টা মিলে, তখন সে কলাম গুলা মিলতেছিল না। বুঝতে পারছি? এখন সে কি করছে, দুইটা কলাম দুইটা রোকে স্প্যান করছে। বুঝতে পারছি? এইভাবে আপনি অনেক ভাবে করতে পারেন। ক্লিয়ার? তো টেবিল মোটামুটি ক্লিয়ার। এবার আমরা সামনে আগাবো, আমাদের এত বেশি টাইম নাই। লিস্ট তো আমরা অলরেডি জানি যে এই যে এইভাবে হচ্ছে লিস্ট বানানো যায়, এইভাবে। এটা হচ্ছে আনঅর্ডার আর এটা হলো অর্ডার, ঠিক আছে? তা আমরা লিস্ট নিয়ে আমাদের অনেক কাজ আছে, তো আমরা এটা নেই। আচ্ছা, টেবিলটা বাদ দেই এখন, টেবিলটা বাদ দিব। টেবিল কোথায়, এখানে কলাপস করে দিলাম। এখন ইউআই এলআই, ইউআই মানে ইউএল মানে কি, আনঅর্ডার লিস্ট, আর এলআই মানে কি, লিস্ট আইটেম। তাহলে আমরা এখন এগুলো এক একটা আইটেমকে কফি, টি, মিল্ক এগুলো আমরা প্রিন্ট করব, ঠিক আছে? তাহলে এখন দেখেন কফি, টি, মিল্ক হয়েছে। এবার যদি ওএল দেই, মানে জাস্ট ইউএল এর জায়গায় ওএল, ওএল মানে কি, অর্ডার লিস্ট। তাহলে এখন আমার কি হয়ে যাবে, সিরিয়ালি চলে আসবে 1 2 3 এরকম আসছে। এখন এটাকে আবার রোমানে কনভার্ট করা যায়, এটাকে আবার হচ্ছে ইতালিকে কনভার্ট করা যায়, অনেক কিছু করা যায়, ঠিক আছে?
এই যে দেখেন টাইপ, টাইপ যখন ইউজ করব তখন এটা কি বড় হাতের এ দিলে বড় হাতের এ, ছোট হাতের এ দিলে এভাবে সিরিয়ালি সে যাবে। এই টাইপটাকে কপি করি, এই ওএল এর ভিতরে অর্ডার লিস্টের ভিতরে আমরা যদি টাইপ 1 দেই তার মানে কি পরেরগুলা 1 2 3 এভাবে আসবে। যদি আমরা হচ্ছে বড় হাতের আই দেই তাহলে এরপরে কি আসবে রোমানের, হ্যাঁ রোমানের 1 2 3 এইগুলো শুরু হবে আই থেকে, আই দুইটা আই তিনটা আই, ঠিক আছে, চারটা দিলে আইভি এভাবে চলে আসবে। যদি বড় হাতের এ দেই তাহলে কি হবে এ বি সি, বুঝতে পারছি? এভাবে আপনারা টাইপগুলো দিতে পারেন। সবাই কি বুঝছি? এইভাবে অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট আমরা মোটামুটি কভার করে ফেললাম, ঠিক আছে। তো যখন যেখানে লাগবে ট্যাগগুলো জাস্ট বুঝলেই হয়েছে, আর কিছু না, ঠিক আছে। এরপর হচ্ছে ব্লক আর ইনলাইন। ব্লক কি জিনিস আর ইনলাইন কি জিনিস কেউ বলতে পারবেন? আমি কিন্তু পড়ানোর সময় বলছিলাম যে দেখেন পি ট্যাগের পরে আর কিছু আসতেছে না, যদিও লাইনটা ছোট কিন্তু ওর পাশে আর কেউ আসতেছে না, এর মানে হচ্ছে ও পুরো লাইনটাকে ব্লক করে রাখছে, এটাকে বলা হয় ব্লক। আর যেটা হচ্ছে ইনলাইন মানে যেখানে শেষ ওর পাশ থেকে আরেকটা, যেমন ইমেজ, ইমেজের পরে যদি আপনি কিছু লেখেন ওটা পাশাপাশি চলে আসে, তার মানে ইমেজ হচ্ছে ইনলাইন মানে যেখানে শেষ এরপর থেকে আরেকটা শুরু, বুঝতে পারছি? তো পি ট্যাগ তারপর ডিপ ট্যাগ এগুলা কি ব্লক, ব্লক ব্লক, ঠিক আছে, ব্লক লেভেল। যেমন অ্যাড্রেস, আর্টিকেল, অ্যাসাইড এগুলো হচ্ছে কি ব্লক। ডিপ, এরপরে হচ্ছে এ ট্যাগ, অ্যাব্রিভিয়েশন এগুলো হচ্ছে ইনলাইন, যেমন ব্রেক, বিআর, বিগ, কোড, তারপরে হচ্ছে আরো অনেক কিছু আছে, সাব, স্প্যান, স্ট্রং। এক কথায় যেগুলো হচ্ছে ওখানে পরে আরেকটা লাইন নতুন করে শুরু করা যায় ওই পাশ থেকে, ওটা হচ্ছে ইনলাইন। আর যেটা ওই একটা ওয়ার্ড হলো ওর পাশে যদি আর কিছু না বসে তার মানে কি ওটা ব্লক এলিমেন্ট, ঠিক আছে। এলিমেন্ট তাহলে কয় প্রকার? দুই প্রকার, একটা হলো ব্লক এলিমেন্ট আর একটা হলো ইনলাইন এলিমেন্ট। তাহলে ব্লক এলিমেন্টের পরে আর কিছু বসে না, আর ইনলাইন এলিমেন্টের পরে কি বসে যায়। তবে ব্লক এলিমেন্টকেও ইনলাইন করা যায়, আবার ইনলাইনকে ব্লক বানানো যায়, এটা অ্যাট্রিবিউটের খেলা, ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, HTML CSS সারা জীবন শিখলেও শেষ হবে না, ঠিক আছে, এত প্যারা নেওয়ার কিছু নাই। এরপর হচ্ছে ডিপ। ডিপ জিনিসটা কি? ডিপ মানে হচ্ছে ডিভিশন। আপনারা যেমন জমি জমা ভাগ করেন না, ওইরকম আপনি এই পুরো জিনিসটাকে কত ভাগে ভাগ করতেছেন, লেআউট যেটা বলা হয়, ঠিক আছে, ওই লেআউট গুলাকে আমরা আলাদা আলাদা ভাবে চেঞ্জ করতে পারি, তো ওটাকে আমরা বলতেছি ডিপ বা ডিভিশন। ওকে, তো তাহলে এইখানে দেখেন বাম পাশে একটা জায়গা আছে, মাঝখানে একটা জায়গা আছে, ডান পাশে আরেকটা জায়গা আছে, উপরে একটা জায়গা আছে। তো এইগুলা কি করছি, পুরো স্ক্রিনটাকে ভাগ করছি, ডিভিশনে ভাগ করছি, ক্লিয়ার? তো এইরকম ভাবে আপনি কি করতে পারেন, ডিপ 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 করে দিতে পারেন। যেমন এইটুকু একটা ডিভিশন, সাদা অংশ, ঠিক আছে, আবার দেখেন এইটা যেটা আছে এটা আরেকটা অংশ, এই পুরোটা আবার আরেকটা ডিভিশন, এভাবে করে ডিপ গুলো আলাদা আলাদা করা যায়, ঠিক আছে। যেমন এটা পুরোটা একটা ডিপ, এটা আরেকটা ডিপ। তো এটাকে যদি আমরা একটু দেখি, এই যে দেখেন আমরা ডিপ দিছি, ডিপের ভিতরে যেটুকু অংশ দিছি ওটুকুকে সে যদি লেখে তাহলে ওটুকু কি এক ডিভিশনের আন্ডারে, বুঝতে পারছি? এরপরে আরো যেটুকু লিখছে ওটা আরেকটা, তাহলে এইটাকেও আবার আরেকটা ডিভিশনের আন্ডারে দিতে পারি, কন্ট্রোল এক্স ডিআইভি। আচ্ছা, এইভাবে না করে আমরা এটা পুরোটাই নিতে পারি, ঠিক আছে। আর স্টাইলটা কপি করব, ওকে। এখন যদি আমরা এখানে রিলোড দেই তাহলে দেখেন এইটুকু অংশ যে ডিপ, এটা আমরা ডিপের কি করছি, ডিজাইন দিছি, ঠিক আছে। এই দেখেন বলছি ডিপ এলিমেন্টটাকে তুমি যতগুলা ডিপ এলিমেন্ট পাবা ওগুলাকে কি করবা, কালার দিবা এইটা। তা আপনি এখন এই কালারটাকে আরেকটু অন্যভাবে চেঞ্জ করে দেন, লাল করে দেন, তাহলে দেখবেন এখানে লাল হয়ে গেছে, হয়েছে? তো এইভাবে আপনি ডিজাইনটা চেঞ্জ করে দিয়ে বুঝতে পারলেন যে এটা একটা ডিপের আন্ডারে আছে। আমি নিচেরটাকে আরেকটা ডিপের মধ্যে নিতে চাই, তাহলে কি করব,
তাহলে আমরা একটা ডিপ নেব। আরেকটা এখানে ডিপ নিব, নিয়ে পি ট্যাগটাকে ভরে দেব। ঠিক আছে, তাহলে পি ট্যাগটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে ডিভ এর ভিতরে নেই, নিয়ে আবার দিয়ে দিলাম কন্ট্রোল ভি। তাহলে কি হবে, এখন আমরা দেখেন তো ডিভ এর ভিতরে ডিজাইন কি আছে এটা, তাহলে যত ডিভ আছে সব ডিজাইনই কি হবে, সেম হবে। বুঝতে পারছি, কারণ এলিমেন্ট ধরে করছি। ডিপের নাম তাহলে দেখেন এটা কি হয়েছে, সেম ডিজাইনটা পাইছে। বাট আমরা এরপরে ইয়াটাই আসবে যে আমরা আলাদা আলাদা ভাবে ডিপকে কিভাবে ধরতে পারি। ঠিক আছে, এক্সট্রা একটা নাম তাহলে ডিপ মানে কি, ডিভিশন, আলাদা আলাদা অংশ। যেমন আমাদের দেশটাকে ডিভিশনে ভাগ করা হয়েছে না, 7টা 8টা ডিভিশন। কয়টা ডিভিশন, 8টা না 7টা? 8টা। নতুন ডিভিশনের নাম কি? নাম কি? হ্যাঁ, আমি তো বলতে না ময়মনসিংহ ডিভিশন। আপনার আটটা আচ্ছা, থ্যাংক ইউ হয়েছে ডিভিশন। আচ্ছা, এখন আমাদের যে নেক্সট পার্ট, সবাই এদিকে তাকান, আমাদের যে নেক্সট পার্ট সেটা হচ্ছে ক্লাস আর আইডি। ঠিক আছে, এন্ড এই ক্লাস আইডি কিন্তু আমাদের ওই যে জ্যাঙ্গোর ক্লাস আইডি না, বা পাইথনের ক্লাস আইডি না, এটা হচ্ছে একটু আলাদা। সেটা কি, আমরা একটু আগে যেটা করলাম, এই যে ডিভ, দুই ডিভেরই কিন্তু সেম ডিজাইন পাইলো। কারণ কি, আমরা বলছি যে ডিভে যতগুলো ডিভ আছে সব ডিভেরই ডিজাইন হবে সেম, যার কারণে আমাদের ওখানে ডিজাইনটা কি আসছে, সবার সেম আসছে। দেখেন আসছে না? তা আমি যদি এখন বলি যে আলাদা আলাদা ডিজাইন করতে চাই, তাহলে কি করতে হবে, ওই এইটা যে ডিভ এটাকে আলাদা ধরতে হবে, আবার নিচের যে ডিভ আছে তাকে আলাদা ধরতে হবে। তখন আলাদা আলাদা সিঙ্গেল ডিজাইন দিতে চাইলে আমাদের লাগবে আইডি। যেমন প্রত্যেকজনের আপনাদের আইডি আছে না, আলাদা আলাদা আছে কিনা? তাহলে প্রত্যেকজনকে আইডি ধরে ডাকলে একজন রেসপন্স করে না সবাই রেসপন্স করে? তাহলে আমরা কি করব, এইখানে কিন্তু ক্লাস আর আইডির মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্যই নাই, কিন্তু আমরা নিজেরা আইডিটাকে দিয়ে কি করি, আলাদা করি। আইডিও ক্লাসের মতো কাজ করে, ওই আইডিটাকে যদি আপনি আরেক জায়গায় ইউজ করেন তাহলে ও সেম ডিজাইনটাই পাবে, বাট এটা করার উচিত না। ঠিক আছে, আমি একটু বুঝাই দিতেছি। যেমন এই ডিভে আমরা কি করব, একটা আইডি দিব, আইডি দিলাম, ধরেন এটা কি div1 div1 অথবা serial1 s1, ঠিক আছে, দিতেই পারেন, রাইট? এরপরে আপনি এটার একটা আইডি দিবেন। ঠিক আছে, আইডি কি দিব, s2। তার মানে কি দুজন আলাদা না? এখনো কি সেম ডিজাইন পাবে না আলাদা পাবে? সেমই পাবে, কারণ আমরা ওই ডিজাইন দিয়ে কিছু করি নাই, আইডি ধরছি কিন্তু আইডির ভিতরে কোনো ডিজাইন দেয় নাই। তো যখন আমরা আইডি ধরে কাজ করব তখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এইভাবে হ্যাশ দিতে হবে। তাহলে হ্যাশে যাব, হ্যাশ দিয়ে ডিভের নামটা দিব, ডিভের নাম কি s1, তারপরে এটা দিব। ঠিক আছে, দেওয়ার পরে বলবো যে তুমি কি করো, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু দাও। এখন আমার তো ডিভের কালার কি দেওয়া আছে, এটা দেওয়া আছে, ওভাররাইড করবে কাকে, s1 কে। তাহলে s1 কার, এইটা। এখন এটা ডিজাইন দেখি তো চেঞ্জ হয় কিনা, ব্লু হয়ে গেছে না? তার মানে কি যতগুলা ডিভ আসবে সবার কালার কিন্তু এটাই হবে, কিন্তু আমি যখন এক একজনকে আলাদা করে কোনো কিছু ডিজাইন করব তখন তাকে আলাদাভাবে আইডিটাকে ধরে তারপর ডিজাইন করব। বুঝতে পারছেন? প্র্যাকটিস ছাড়া হবে না। তো যখন আমরা আইডি দিয়ে ডিজাইন করব তখন শুধুমাত্র হ্যাশ কথাটা দিব, হ্যাশ দিয়ে s1, তার মানে এই আইডির যে নামটা দিছি ওই নামটা দিলে কি হয়ে যাবে, এখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে ডিজাইনটা দিব ওই ডিজাইনটা সে পেয়ে যাবে আলাদাভাবে। বুঝতে পারছি? আইডি সিলেক্ট আলাদা হ্যাশ দিয়ে করতে হবে। হ্যাঁ, এখন যদি আমরা s2 কে আলাদা ডিজাইন দিতে চাই তাহলে কি করব, সেম ভাবে আমরা কি করতে পারি, s2 দিয়ে দেব, দিয়ে আমি এখানে বলবো গ্রিন করে দাও। তাহলে কি আলাদা করে দিলাম না, করলাম কিনা? এখন আমাদের আলাদা ডিজাইন আসবে কিনা, আসছে? তো এইভাবে আমরা কাজগুলো করতে পারি। তাহলে আইডির কাজ কি, এক একজন সিঙ্গেল করে ধরে তাকে ডিজাইন করব। কিন্তু আপনারা যদি মনে করেন যে না আমার সিঙ্গেল ডিজাইন না করলে মনে হয় না, আমি s1 এটাকে যদি আবার এইখানেও দেই তাহলে কিন্তু সেম ডিজাইন দুজনে পাবে, কিন্তু এটা উচিত না।
আইডির কাজ হচ্ছে এক জায়গায় ইউজ করা, কিন্তু সে ক্লাসের মতোই কাজ করে। দেখেন এটাও কিন্তু পাচ্ছে। যাকে যে আইডি কার্ডটা দেওয়া হবে সেই দেয়। হ্যাঁ, বিষয়টা এরকম। তো আমরা এটাকে কখনো কি করব না, মিক্সচার করব না। আমরা আইডি মানে সিঙ্গেল একজনকেই ধরে কাজ করব, আমরা মাল্টিপল কাউকে দিব না। এই যে হ্যাঁ, আইডিটাকে আমরা আইডেন্টিফিকেশন হিসেবে ইউজ করব, কাউকে শেয়ার করব না, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি দিব, টুই দিব, দিয়ে আলাদাভাবে ডিজাইন দিব। দুজনকে যদি সেম ডিজাইনই দিতে হয় তাহলে আমরা ইউজ করব কি, ক্লাস। তাহলে ক্লাস নামে আরেকটা জিনিস আছে, এইখানে আইডি না ইউজ করে আমরা যদি এখানে লিখি ক্লাস, আর এখানেও যদি আমরা লিখি ক্লাস, ঠিক আছে, তাহলে দুজনকে সেম ডিজাইন দেওয়া পসিবল, কোনো সমস্যা নাই। সেম নামটা দিয়ে দেব, আর ডিজাইনটা এখানে করব কি সেম। তখন যখন ক্লাস ইউজ করব তখন আর হ্যাশ দেব না, তখন দিব ডট। কি দিব, ডট। ডট দিয়ে যখন আমরা ওটাকে ডিজাইন করব ওটা হবে ক্লাস, আর ক্লাসকে আমরা যে কাউকে দিতে পারি। এটা ওপেন সবার জন্য, ঠিক আছে? যেমন ফিফা ওয়ার্ল্ড কাপ সবার জন্য ওপেন, ঠিক আছে? বুঝতে পারছি? এই ক্লাসে সব স্টুডেন্ট আসতে পারবে। হ্যাঁ, তাহলে ক্লাস যখন ডিফাইন করব তখন ডট দিয়ে ডিফাইন করব, আর যখন আইডি করব তখন হ্যাশ দিয়ে ডিফাইন করব। হ্যাশ দিয়ে ডিফাইন করব তখন একজনের জন্য একটাই দিব, ওটা আমি মাল্টিপল জায়গায় শেয়ার করব না। কিন্তু ক্লাস যখন দিব তখন ওই ডিজাইনটা আমি মাল্টিপল জায়গায় ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। ক্লিয়ার সবাই? দেখা যাচ্ছে একটা ক্লাসের নির্দিষ্ট কিছু জিনিস আছে যেটা আমার অন্য একটা জায়গাতেও প্রয়োজন, সেম জিনিস না। ধরেন ডিবে আমার ইউজ করলাম, ওইটা আলাদা হিসাব। বাট ধরেন এইচ অন ট্যাগের ভিতরেও আমার সেম ডিজাইনটা লাগবে, তাহলে আমি কি করব, জাস্ট ওখানে ওই ক্লাসটাকে আমরা মাল্টিপল ক্লাস হিসেবে ইউজ করব। এখন আপনার মনে হতে পারে যে আমরা এখানে যে একটা ক্লাস দিছি, এই ক্লাস মনে হয় একটাই, আমরা চাইলে স্পেস দিয়ে আরেকটা ক্লাসও দিতে পারি। ধরেন আরেকটা ক্লাস দিলাম এখানে আমরা ডি, ডট ডি। তাহলে ডট ডি এর ভিতরে আমরা একটা ডিজাইন দিলাম যে ফন্ট ওয়েট, ঠিক আছে? ফন্ট ওয়েট হবে বোল্ড। কি দিব, বোল্ড। বোল্ড মানে কি, মোটা হবে, রাইট? তাহলে এখন দেখেন আমার এখানে কি মোটা আসতেছে কোনটা? আচ্ছা, ডিজাইন কালারগুলো চেঞ্জ করে দিই, ঠিক আছে, একটু ঝাপসা করে দিলাম। এখন দেখেন তো লন্ডন বা কোনো কিছু এগুলা কি বোল্ড আসতেছে? শুধু লন্ডনটার বোল্ড আসতেছে, বাকি লেখায় কিন্তু বোল্ড আসে না। আমি এখন যদি চাই যে আমার এই যে S1 যেখানে আছে এটা পুরোটাকে আমি বোল্ড করতে চাই, তাহলে আমি কি করব, ডিটাকে নিয়ে নেব। ডি এর ভিতরে কি আছে, বোল্ড আছে না? তাহলে ডি দিয়ে দিলাম। এখন ডি এর ভিতরে যা আছে সব বোল্ড হয়ে যাবে। দেখেন বোল্ড হয়ে গেছে না? বুঝতে পারছি? তাহলে আপনি চাইলে ক্লাস মাল্টিপল ইউজ করতে পারেন, কিন্তু আইডি একটা। বুঝতে পারছি? কি বুঝলেন? আমি মাল্টিপল ক্লাসের ডিজাইন কি করতে পারি, স্পেস দিয়ে দিয়ে ওই এক জায়গায় ভরে দিতে পারি। তো আপনারা যদি কখনো ইয়া করেন, বুটস্ট্র্যাপ করেন, আবার হচ্ছে আপনার টেলউইন্ড করেন, টেলউইন্ডে বেশি ইউজ হয় মাল্টিপল ক্লাস, তো ওইখানে গেলে এই ক্লাস আর আইডির বিষয়গুলো ইউজ হয়, ঠিক আছে? স্যার আপনাকে কষ্ট করে কিছুই মনে রাখতে হবে না, টেনশন নিয়ে না, আমি খালি জাস্ট ফান্ডামেন্টালটা বুঝাচ্ছি। বুটস্ট্র্যাপ যখন করবেন তখন খালি কপি পেস্ট, আর কিছু না, ঠিক আছে? তো তাহলে আমরা কি করলাম, ডিভিশন, তারপরে আইডি মানে ডিভ, আইডি, ক্লাস সব শেষ। এবার হচ্ছে বাটন। বাটনটা কি, আচ্ছা আমি একটু ওয়াশরুম থেকে আমি হচ্ছে বাটন, আইফ্রেম এগুলো দেখাবো। তারপরে হচ্ছে রেসপন্সিভ জিনিসটা কি এটা একটু দেখাবো, আর হচ্ছে এখান থেকে ফর্মটা দেখাবো। এই কটা দেখলেই আপনাদের জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আমরা চলে যাব সিএসএস এ। সিএসএস এর 2-4টা হচ্ছে ডিজাইন কমন আছে, এই কয়েকটা কমন জিনিস আপনাদের দেখাই দেব। তারপরে বুটস্ট্র্যাপ দেখাই দিয়ে কালকে